পোলাবেন গুলো কয়েকটা এনিমির সাথে ফাইট করতে গেলে সবাই মিলে মেরে দিছে, কিন্তু আমি এখানে এনিমিগুলোকে মারতে এসে দেখি তিনটে এনিমি একসাথে। আসসালামু আলাইকুম কিন্তু ভাই আমি যদি এনিমিগুলোর সাথে ফাইট নিতে যাই তাহলে সবাই মিলে আমাকে মেরে দেবে, তাই জন্য এখান থেকে ভেগে যাওয়াটা ভালো। আর এদিকে আমার কাছে একটা টাকা পয়সা নেই, আমার টিমমেট গুলোকে রিভেভ দিতে হবে। আগে এখান থেকে আমি মাগারি রিভেভটা কিনে নিয়েছি, এখান থেকে নিউটনের বুদ্ধি লাগে আমি সুন্দরভাবে এটার উপর উঠে যাবো। যখনই এনিমিগুলো আমার পিছনে এখন উপর ওঠার চেষ্টা করবে, সাথে সাথে এখান থেকে আমাদেরকে লোড বক্স তৈরি করে দেবো, লোড বক্স তৈরি করে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। হয়তো আমাকে বুঝতেছে, কিন্তু ওরা তো বুঝতে পারতেছে না আমি যেখানে উপরেটা বসে আছি, ওই যে একটা চলেছে ভিতরে এনিমিটা মনে হয় বুঝে গেছে, আমি যেন উপরেটা বসে আছি এনিমিটা মনে বুঝে গেছে, কিন্তু সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি এনিমিগুলোকে সুন্দরভাবে মেরে দিতে পারবো এন্ড আমার পোলাবেন গুলোকে একেবারে পানির মধ্যে সহজভাবে রিভাইভ করে দিতে পারবো। আমার কাছে নাপাপড়ি আছে, নাপাপড়ি গুলো লাগাই দিই, কারণ কি হবে নাপাপড়ি গুলো লাগাই দিলে যখন এনিমিগুলো উপরে ওঠার চেষ্টা করবে তখন এই নাপাপড়িতে কিছু ড্যামেজ খাবে এন্ড এখান থেকে আমি গুতাই দিয়ে ওদেরকে লোড বক্স তৈরি করবে। কি করি কিন্তু ওরা তো উপরে উঠতেছে না, সমস্যা নেই, আমার কাছে ঘোড়ার টিম আছে, একটা ঘোড়ার টিম মেরে দেয় এন্ড দূর আমাদের ঘোড়ার টিমও কিছু করতে পারতেছে না, কোনো সমস্যা নেই, এনিমি উপরে ওঠার সাথে সাথে মেরে দেবে এন্ড এনিমিগুলো উপরে উঠতেছে না, উপর ওই যে একটা চলেছে এন্ড উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আমার নাপাপড়ি ওর পাতার নিচে পাইটা গেছে আর আমি উপর থেকে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিছি, একেবারে একটা লোড একেবারে ফ্রি কিল বলতে পারো। এন্ড এদিকে আরেকটাকে গুতা দিতে লোড বক্স হয়ে গেল রে, ওর ওই ছেলেটা ওইদিকে একটা ফাইট করতেছিল কিন্তু পিছন থেকে আমি লোড বক্স তৈরি করে দিলাম এন্ড এখান থেকে আমার পোলাবেন গুলো জন্ম হয়ে গেল, কি পানির মতো সহজভাবে রিভাইভ করে। গাইজ এখানে আমি উপরে অনেকক্ষণ ধরে আছি, কিন্তু আমাকে অনেকগুলো কিল করতে হবে, এত কম কিলো বাড়িতে যাওয়া যাবে না, গাছের এটা হয়েছে এন্ড চাপা দিলাম, শেষ আমি।